ওই ব্যক্তি ঈমান নিয়ে এলো, মুসলমান হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ পাককে চিনতে গেলে নবীদের মর্যাদা চিনা লাগবে। আমি আল্লাহ পাকের কুদরতি শান বুঝতে গেলে আমার হাবিবুল্লাহর মর্যাদাকে বুঝতে হবে। আমার রাসূলুল্লাহ বলেন আমার উম্মত শোনো, আমি নবীদের মর্যাদা যদি বুঝতে চাও, আমি নবীজির প্রেমিক উম্মতি যারা আল্লাহ ওয়ালা, যারা আউলিয়া, এই আউলিয়াদের মর্যাদা যদি না বুঝতে পারো, হাকিকাতে নবীজির মর্যাদা বুঝতে পারবে না। যতক্ষণ না নবীজির মর্যাদা বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি শান বুঝতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেমন করে দুনিয়ার জমিনে পাঠালেন। কিছু মানুষ বলছে নবী তো আমাদের মতো, কিছু মানুষ আলহামদুলিল্লাহ الذي كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في لسان حبيبه ومن مات على حب علي محمد صلى الله تعالى عليه وسلم مات مؤمنا ومن مات على بغض علي محمد صلى الله تعالى عليه وسلم مات كافرا أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا درد پڑھو او مسلمان دل و جانو لگئیا درد آواز شنید نبی اگرام آسیا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا চোরাশিল চুরি করতে চোরাশিল চুরি করতে গৌস পাকের বাড়িতে চরণাই গো কত ভালো গৌস জিলানির ঘরেতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد
ইয়া নবী ইয়া নবী জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া নবী ইয়া নবী मैं जो कहता रहा ঠিক আছে না সামনে আসেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী मैं जो कहता रहा नूर से मोतियों की लड़ी बन गई या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा नूर से मोतियों की लड़ी बन गई आयतों से मिलाता रहा आयत फिर जो देखा तो रात नबी बन गई या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा नूर से मोतियों के लड़ी बन गई सुन्नतों पर अमल जब से करने लगा सुभानअल्लाह सुन्नतों पर अमल जब से करने लगा दोनों दुनिया के फैशन से होने लगा पीरो मुर्शिद की निगाह जब पड़ी सबसे आची मेरे जिंदगी बन गई या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा नूर से मोतियों की लड़ी बन गई ऐ खुदा मुझको ऐसे गनी चाहिए जरे बोलो सुभानअल्लाह বাংলায় আল্লাহ এমন আমি একজন কোনি চাই যার দরবার চাইলে আমার বলবে লাগবে না কি জোরে বলুন সুবহানাল্লাহ কবি কি লিখছেন আয় খুদা মুঝকো ऐसे गनी चाहिए भीख दे और कहे और क्या चाहिए आय खुदा मुझको ऐसे गनी चाहिए भीख दे और कहे और क्या चाहिए कौन देता है देने को वो चाहिए देने वाला है साचा हमारा नबी जो बोल सुभानअल्लाह या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा नूर से मोतियों की लड़ी बन गई आयतों से मिलाता आयतों से मिलाता आयत फिर जो देखा तो रात नबी बन गई या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा नूर से मोतियों की लड़ी बन गए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लाम উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম তলবে আজম
আমার সম্মুখে বসে থাকা দিনদার পরেশগার বাবাই ভাইরা, পর্দানশীলা আম্মা ও বোনেরা, হাসিস কচি কাঁচা বাচ্চা, আমার অন্তরের স্থল থেকে একটুকু ভালোবাসা মহব্বত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দ দ্বারা এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আবার কোন শব্দ দ্বারা এই 18,000 মাখলুকাতকে ধ্বংস করবেন। সে আল্লাহ পাক রব্বে যুল জালাল বড় ভালোবেসে দয়া করে আল্লাহ পাক বিভিন্ন মানুষের মাঝ থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস্থায়ী জান্নাতের বাগানে হাদিস ও কোরআনের আলোচনায় আল্লাহ পাক উপস্থিত রেখেছেন। সেই আল্লাহর শুকরিয়া আমরা সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোন জাহান মালিক মুখতার করে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে না তৈরি করলে না আসমানকে সামিয়ানা না জমিনকে বিছানা নাই আল্লাহ বানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলের পাক কে প্রেরণ না করলে নিজের রবিয়াতকে ইলাম করতেন না, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে সমস্ত নবীদের নবী করে, আপনার আমার নবী করে, স্বয়ং আল্লাহ তাআলার পয়গম্বর করে, খাতামান নবীন করে আল্লাহ প্রেরণ করেছেন। সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ পাক বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজিজান মুহতারাম, সন্ধ্যার প্রাকাল থেকে নিয়ে জগৎ পর্যন্ত আপনারা আলোচনা শ্রবণ করছেন। আল্লাহ যদি বলার তৌফিক দেন, এখনো আপনাদেরকে শুনতে হবে। আমার পর একজন আছেন বাবাজি, আল্লাহ পাক রব্বে যুল জালালের কাছে দোয়া করি, আউলিয়াদের শান বয়ান করতে গিয়ে এই জবান দ্বারা যেন কোনো ভুল, কোনো কুফরি কালাম না বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলাতে আপনাদের শোনাতে যেন হিফাজত করেন। সকলে বলুন আমিন। আব্বাজি মুসলমান ভাইরা, আজ আপনারা সকলে অবগত আছেন যে এই প্রোগ্রামটা কি উদ্দেশ্যে বিগত 5 বছর ধরে এই প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। মরহুম সুফি আব্দুল মান্নান পীর সাহেব, ইনার ইশারে সঙ্গের জন্য, ইনার স্মরণের জন্য আজকের এই সভা। বাবাজি, বর্তমান সময় আমরা মানুষ এমন কিছু ভেবে নিয়েছি পীর বলে কোনো জিনিস নাই। কি গো, আমরা এমন কিছু ভেবে নিয়েছি যে পীর ওলি বলে কোনো জিনিস নাই। আমরা তো ভেবেছি আমাদেরকে ভাবানো হয়েছে। কিছু মানুষ বলছে পীর শব্দ তো কোরআনে নাই। ভালো করে বুঝবেন কথা আমার। তাহলে পীর আমাদের ইসলামের মধ্যে কোনো প্রয়োজন নেই। বাবু, কোরআনে যেটা নেই সেটাকে আপনি করবেন না। কি গো, প্রাথমিক আপনার বক্তব্যটা শুনি। শরিয়াতের দলিল হলো 4টে। তো 4টে শরিয়াতের দলিল যদি শরিয়াতের মানেন, তাহলে শরিয়াতের দলিল যেটা বলবো আপনাকে মানা লাগবে। কি গো, ঠিক না? মুসলমান একজন ঈমান ওয়ালার ক্ষেত্রে, নবীর প্রেমিকের ক্ষেত্রে শরিয়াতের দৃষ্টিতে 4টে দলিলকে তাকে প্রাধান্য দিতে হবে। যদি না দেয় ও পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। বিরাদর ইসলাম, আজিজান মুহতারাম, বলে কেন?
এখানে আছে কোন আলিম, কোন মুল্লা, কোন মুহাদ্দিস বলতে পারবে? জি, কথাটা আমার উত্তর দিতে হবে। বাপ, কোরআনের 30 পারা চিরে কি এটাকে দিতে পারবে? বলতে পারবে কোরআন থেকে আত্মীয়ত আছে? নাই। তাহলে কি কোরআনে যেটা নাই তাহলে আমি কি মানবো না? কি গো, যারা বললো যে কোরআনে যেটা নাই ওটা মানা যাবে না, তাহলে এই নগণ্য কাছ থেকে কিছু প্রমাণ, কিছু প্রুফ নিয়ে যান। বাপ, তাহলে বলছে যে পীরের ব্যাপারে, তো পীর দুনিয়াতে কি দিল আর এই বিষয়ে আলোচনা, হাকিকাতটা কোথায়, অরিজিনাল বলে না মানুষ কান বললে মাথা আসবে কি? এই পীরের তরফ মানে এই যে পীর এর তরিকাতের এর আসল রহস্যটা কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। কোরআনে আত্মীয়ত নাই, তারপরে যদি আত্মীয়তের ভিতরে যদি মুস্তাফাকে সালাম না দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার নামাজ বেকার। তাহলে বুঝেন, তাহলে বোঝা গেল কোরআনের বাইরে এমন কিছু আছে আপনার উপরে মানা খরচ হয়ে যাবে। মুসলমান, কথাটা কেমন? পীর এর শব্দটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি। এখন আমরা বাংলাতে কি বলি? নামাজ, ঠিক না? যে মূলত উর্দু ভাষায় লিখে নামাজ, যারা বাঙালি, আমার বেঙ্গলি, আমরা এই শব্দের মধ্যে বলি নামাজ। কেউ তো বলি না যে সালাত, আমরা কি বলি? নামাজ। আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, এসব কামিয়াবির দিকে একজন মুসল্লি বলছে ভাই চলো নামাজে, বলে না? নামাজ এই শব্দটা যদি কোরআনে বুঝতে চাই পাওয়া যাবে? জি না, কোনদিন না। তো নামাজ তো উর্দু ভাষা, ঠিক না? নামাজ উর্দু ভাষা, আল্লাহর ইবাদত এটা বাংলা ভাষা, আর কোরআন উর্দুতে, বাংলাতে, ইংরেজিতে, না কোনো ভাষাতে। কোরআন হলো পিওর আরবি, আল্লাহর ভাষা। এবারে ইসলাম তার আরবিতে যদি নামাজকে খুঁজতে যাওয়া যায় তো নামাজের আরবি হবে সালাত। বুঝা গেল? বুঝা গেল? হে মুসলমান, পীর এটা হলো ফার্সি ভাষা, পীরের আরবি হলো মুর্শিদ। বুঝা গেল? আল্লাহ কোরআন কে বলিয়া মুর্শিদা, আল্লাহ কোরআনে বলছে এরা হচ্ছে পীর মানা যাবে না। আল্লাহ কোরআন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুসর, আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছে আজকের কসম, মানুষ খসরের মধ্যে, বিপদের মধ্যে রয়েছে। জোরে বলুন। তাহলে আমরা যতই জানার পণ্ডিত্য আমরা প্রকাশ করছি, যত জ্ঞানী আমরা জ্ঞান আপনার ভান্ডার আল্লাহ করতে চাইছি, বোঝা গেল আমরা দিন শেষে খসরের মধ্যে আছি। আছে কি নাই? কি গো, আছে কি নাই? আচ্ছা একটু এগিয়ে আসেন না। দারুল্লাহুম্মা নামখানি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নামখানি খোঁজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনুদ্দিন নামখানি।
পীর কেমন জিনিস, নবী কি আর আমার আল্লাহ কি যদি না বুঝতে পারেন, এ দুনিয়া থেকে ফেরাউন নমরুদ আমাদের মতো আপনার জিন্দেগি হবে। হাজারো যদি সিজদা করেন ইবলিসের মতো আপনার জিন্দেগি হবে। যদি না বুঝে আল্লাহ দিলে থাকেন, আল্লাহ বলে কথা রেজিবি স্বয়ং খোদার কথা হয়, স্বয়ং খোদার কথা। আল্লাহ বলে কথা রেজিবি স্বয়ং খোদার কথা হয়। এবারে তত্ত্ব বুঝতে হলে কামেল পীর ধরা চায়। নইলে ছোট লোটার ভিতর, নইলে ছোট লোটার ভিতর এলো আনা সাগরের পানি। আসেনি মাই নদীর নাম কানি। বাবাজি হাজার মিলি আলাইহি রহমা পানি বন্ধ হয়ে গেল। সতীরা কিনা আপনার মুরিদকে ডাক দিয়ে বলা হলো, মুরিদ এক লোটা পানি আর পানি নেব না, এক লোটা পানি, এক লোটা পানি নিয়ে এসো। আমি খাজা হিন্দের রাজা আজমিরি সঞ্জীবী পানি চাইব না। পানি এক লোটা দেওয়া হলো। পৃথ্বীরাজ মনে মনে চিন্তা করলো, পানি তো এক লোটা, ঠিক না? এক লোটা পানি এত মিলিয়ন মিলিয়ন মহিলার তার হিসাব হবে না। এক লোটা পানি নিলে কোনো যায় আসে না। এ দুনিয়াটা কেমন ভাবলো পীর, আল্লাহ ওয়ালাদের কি এমন ভাবলো? দিন দিন দেখি আপনারা মন যেমন হয়, এক লোটা পানি নিলে অন্য ঠিক মতো হয় না। এক লোটা পানি নিলে ঠিক মতো 5 জনের পানি পান করা হয় না। পৃথ্বীরাজ মনে করলো আল্লাহ দুনিয়াতে খাজা গালিব জামাত এক লোটা পানি নিবে আর আমি এক লোটা পানি দিব, শর্ত আর আমি পানি দেব না। ওরে মুসলমান, ওই জায়গায় যাওয়ার ক্ষমতা তোমার নাই। পৃথিবীর জমিনে বিজ্ঞান বলে আমাদের ক্ষমতা ওই জায়গায় চলে, ওই জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। পৃথিবী সার্টিফাই করলো বিজ্ঞানের এত ক্ষমতা, বিজ্ঞানের এত আপনার পাওয়ার। বিজ্ঞান চাঁদে যেতে পারলো, বিজ্ঞান চন্দ্রে গিয়ে আপনার ভূমিতে নামতে পারলো। ওরে মুসলমান, বিজ্ঞান বলতেছে যে জায়গায় আমার ক্ষমতা আমাদের শেষ হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের ওই জায়গা থেকে পাওয়ার শুরু হয়। যে জায়গায় গাঙ্গো জামাতের পাওয়ার শেষ, ওই জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহ প্রেমিক, আল্লাহ ভীরু, আল্লাহর বান্দাদের পাওয়ার শুরু হয়ে যায়। খাজা মেরি বলে এক লোটা পানি, এক লোটা পানি দেওয়া হলো। ও মুসলমান, ওই এক লোটা পানি আমার আল্লাহ পাকের কুদরতি কি শান। আল্লাহ বলি খাজা মাইনুদ্দিন সঞ্জীবী আলাইহি রহমা দিনার কি কারামাত, এই কারামাতের বদৌলতে সারা আকাশ সাগরের পানি ঢুকে গেছে। যদি এখন আমরা সাধারণ ভাবি, সাধারণ হবে, মুখ্যমন্ত্রী মমতাকে যদি বলে আমাদের মতো কি হবে নাকি? পৃথিবীর জমিনে মানুষ নবীকে আমার মতো বলে, যারা নবীকে আমার মতো বলে তারা কখনো আল্লাহ ওয়ালাকে আমার মতো বলবে না। কি হতে পারে? কি গো, এটা কি হতে পারে? এটা কোনদিন হতে পারে না। যারা রিসালাতের বাদশাকে আমার মতো বলল, এটা তো বিলায়াতের শিলা, বিলায়াতের রশি যারা ধরেছে এদেরকে আমাদের মতো বলবে তো কোনো অসুবিধা নাই। বাবার ক্লিয়ার। ও মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ কোরআন, পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, রুকু পারা নম্বর 11, রুকু নম্বর 12, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবী সম্পর্কে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন শোনো, এবার
বানিয়েছেন কে? আল্লাহ বলছেন যাদের ব্যাপারে জিল্লা ফাইনাল খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই জগতের আছে ভয় না পরকালে আছে না তাদের ভয়। বাবা এখন দেখছেন যে আমাদের এলাকারই তো লোক, কিন্তু আপনি বুঝলেন না টিএমসি পার্টিতে যোগ দিয়ে নেতাদের সঙ্গে ঘুরে পাওয়ার বেড়ে গেছে তো বলবে আমার মতো কে বলবে কি ওরকম ব্যাপার সবার আলাদা বলে না, ওর ব্যাপারটাই আলাদা। ওর কথা কি বলবো? যদি মমতার দলে ঘুরে ঘুরে ব্যাপার আলাদা হয়, আল্লাহ রাসূলের প্রেমে যারা ঘুরবে তাদের ব্যাপার আলাদা হবে না? কি হবে কি না? আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ পাক বলেন হে বিশ্বাসী বান্দাগণ শোনো, আল্লাহ পাক বলেন তোমরা আমার সঙ্গে প্রেম করো, আমার নবীর সঙ্গে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে প্রেম করো, আতিউল্লাহ তোমরা আমার ইতিআত করো, আতিউর রাসূল রাসূলের ইতিআত করো। আব্বাজান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা 3 সূরা নিসা পারা নাম্বার 5 লোক আপনার আয়াত নাম্বার হলো 80। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহকে যদি পেতে চাও ডাইরেক্ট পাবে না পাবে না পাবে না। আমি আল্লাহ তোমরা যদি মাইয়ুতির রাসূলা আমার নবীর যদি ভালোবাসা করো, নবীর যদি ইত্তেবা করো, নবীর যদি পায়রবি করো, ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহর ইতিআত করা হলো। নবীজি পৃথিবীর জমিনে উম্মত মুহাম্মাদীকে জানিয়ে গেলেন ওরে আমার প্রেমিকেরা, ওরে আমার দিওয়ানা, তোমরা শোনো শোনো, তোমরা যদি দুনিয়াতে আল্লাহ ওয়াদের প্রেম করো, আউলিয়াদের সোহবতে চলে এসো, আমি নবীজি মুহাব্বতে তোমরা চলে আসবে। আর যদি তোমাদের নবীর মুহাব্বত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আল্লাহ ঠিকানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনটা ঠিক না? কি গো এসেছে মায়ের দ্বারা, কার দ্বারা? মায়ের সেকম হতে, মায়ের পেট দ্বারা যাব আউলিয়াদের দ্বারা, আউলিয়াদের সোহবতে। মুসলমান যদি আউলিয়াদের সোহবতে না যেতে পারি, দুনিয়া আসা বিদা 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 হয়ে যাবে। বলে কেমন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন আলা সাবধান হয়ে যাও। আমার বন্ধুদের ব্যাপারে যখন কথা বলবে, আমার বন্ধুদের সঙ্গে যখন ব্যবহারে যাবে, যদি তোমার চলা তোমার বলা যদি ইখতিয়ারে যদি তোমার না থাকে, আনলিমিটেড হয়ে যায়, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়াতে মারা যাবে না, কিন্তু ঈমান তোমার বরবাদ হয়ে যাবে। আমার নবী কালিমালা যেখানে অসন্তুষ্ট হবে, আমার নবী মুস্তাফা যেখানে অসন্তুষ্ট হবে, আমি আল্লাহ সন্তুষ্ট হতে পারি না। যারা নবীর সন্তুষ্ট নাই ওখানে আল্লাহ সন্তুষ্ট নাই, এটা বলছেন কি আমার আল্লাহ? কি বলছেন? কে? আল্লাহ। বাবাজি দুনিয়াতে আসুন বুঝতে হবে পীর ওলিদের আলোচনা। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ এমন একটা বস্তু ছিলাম, আমি আল্লাহকে চেনার মতো কেউ ছিল না, কেউ ছিল না। আমি আল্লাহ তাআলা এমন একটা হাস্তির সঙ্গে আমার প্রেম হলো, মুহাব্বত, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ চেনার মতো কেউ ছিল না, কিন্তু এমন একজনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজা মাফিয়ান, আমি একটা সুবাইদের খাজানা ছিলাম, বস্তু ছিলাম। আল্লাহ পাক বলেছে ফাআবাতু আন ফুকারা, আমার ইচ্ছা প্রকাশ হলো। আল্লাহ পাক বলেন খালাকতু খালকান নূরান
সাল্লাম যার সঙ্গে মুহাব্বত প্রকাশ হলো